টেলিভিশন চ্যানেল সহ গণমাধ্যমে নির্বাচনী সংলাপে প্রার্থী বা দলের প্রতিনিধি অংশ নিতে পারলেও কেউ কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কোনো বক্তব্য দিতে পারবেন না। সকালে এক বিবৃতিতে এসব কথা জানিয়েছে নির্বাচন কমিশন। এদিকে এবারের নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন প্রায় ২০০ জন পর্যবেক্ষক পাঠাবে বলে জানিয়েছেন ইসি সচিব। আরও জানাচ্ছেন মাহফুজা মুসলেহি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী প্রচার প্রচারণায় সব প্রার্থীর প্রতি সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়ে বুধবার সকালে এক বিবৃতি প্রকাশ করে নির্বাচন কমিশনের জনসংযোগ বিভাগ। এতে বলা হয়, টেলিভিশন চ্যানেল সহ অন্যান্য গণমাধ্যমের নির্বাচনী সংলাপে প্রার্থী বা দলের প্রতিনিধি অংশ নিলেও কেউ কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কোনো বক্তব্য দিতে পারবেন না। অ্যাপ্রুভালের সাথে সাথে যখন আমাদেরকে বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফ করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। এবারের নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের ২০০ জন পর্যবেক্ষক পর্যায়ক্রমে আসবেন বলেও জানান তিনি। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যারেঞ্জমেন্ট বিটুইন ইউরোপিয়ান ইউনিয়ন, আমাদের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এবং ইলেকশন কমিশনের ভিতরে একটা সম্পাদিত হয়েছে এবং তার আলোকে ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের কাছে একটা তারা নির্বাচনে কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একটা ডেলিগেশন পাঠাবেন। ওভার দ্য পিরিয়ড অফ টাইম ১৭৫ থেকে ২০০ জনের মতন আসবেন, এটা আমাকে ধারণা দেওয়া হয়েছে। এদিকে বিকেলে নির্বাচন ইস্যুতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আনুষ্ঠানিকভাবে যে লিগ্যাল নোটিশ দিয়েছি, নির্বাচনের সার্বিক পরিস্থিতি সুখকর নয় মন্তব্য করে তারা বিগত ৩ নির্বাচনের প্রার্থীদের এবারের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানান। যে ২৪ নির্বাচন, সেই নির্বাচনে ডামি শব্দটা উল্লেখ করে এই যে যতজন প্রার্থী রয়েছিল যারা নির্বাচিত হয়েছে তাদেরকে অবশ্যই আগামী নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে বাধাগ্রস্ত করতে হবে, তাদেরকে সেই সুযোগ দেওয়া যাবে না। আপাতত লিগ্যাল নোটিশ এটা আসলে প্রাইমারি স্টেপ, আইনের প্রতি শ্রদ্ধাশীল জায়গা থেকে ইনিশিয়াল স্টেপ হিসেবে আমরা এটা দেখছি। অন্যথায় আমরা গিয়ে ইসের ভিতরে হাইকোর্টের দিকে কোর্টে যাব, কোর্ট থেকে আমরা আসলে আমাদের যে রায়, আমাদের যে অধিকার সেটি আমরা নিয়ে আসব এবং রাজপথে আমাদের যে কার্যক্রম সেটি চলমান থাকবে। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা।